মারা গেলে আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না। আমি মারা গেলে আমার কবরের ভিতরে বৃষ্টির পানি গলা পর্যন্ত উঠে যাবে। আমার ঘরে টিন দিয়া পানি পড়লে টিনের ছিদ্র বন্ধ করার মানুষ অভাব হবে না, কিন্তু আমার কবরে গলা পর্যন্ত পানি উঠে গেছে, আমার কবরের পানি সেচার কোনো মানুষ যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, আমি কি বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার কেউ কাহার আপন হবে না। আপনি মরে যাবেন, আপনি মৃত্যুর বিছানায় পড়ে থাকবেন, কিন্তু আপনার কাছে একদিন আজরাইল যখন চলে আসবে, মায়া নিজন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে লালমাই বাসি জীবনে। ওরে রং হাসির খোরাক দিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, রং মোহনে থাকবার পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিল আসিয়া, ওরে দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে লালমাই বাসি জীবনে। ঘরের পাশে মা বসে থাকবে, ও ফুচলটা কেমন লাগে, ভাই বসে থাকবে, ও ভাই কেমন লাগে, কিন্তু ফাঁকি দিয়া হঠাৎ কিরা কয় আমার মাথা কেমন জানে করে, আমার বুকটা কেমন জানে করে, আমার শরীরটা কেমন জানে করে। বাজার থেকে অ্যাম্বুলেন্স আনে, আইনা অ্যাম্বুলেন্সে ঢোকায়, দরজা জানালা বন্ধ, অক্সিজেনটা মুখে লাগায়, যাইতে যাইতে রওনা ঢাকা লেবে, যাইতে যাইতে ঢাকা স্কয়ার, অথবা চলে যাবে গ্রিন হসপিটাল। কিন্তু গাড়ির ভিতরে সে ডাইনে যায় বামে যায়, ঘরের মানুষ ভাবতেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে